আসসালামু আলাইকুম তোমাদেরকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখবো হচ্ছে অষ্টম শ্রেণী গণিত 2025 প্রথম অধ্যায় প্যাটার্ন। 10 নম্বর ম্যাথটা প্যাটার্ন হচ্ছে আমি যখন ক্লাস 8 এ পড়তাম তখন হচ্ছে আমি অঙ্কগুলো করতাম, আমাদের ক্লাসে স্যার করাইতো। অঙ্কগুলো খুব মজার, ইভেন চ্যাপ্টারটা খুব মজার। প্যাটার্ন সবচেয়ে সহজ যেটাকে বলে এটা হচ্ছে এই চ্যাপ্টারটা প্যাটার্ন। তো চলো আমরা আজকে শুরু করব। দেখো কি বলা আছে আমাদের 10 নম্বর ম্যাথটা, দিয়াশিলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। দিয়াশিলা কি? দিয়াশিলা হচ্ছে ম্যাচ বক্স ছিল, ম্যাচ বক্সের বাংলা হচ্ছে দিয়াশিলা। ঠিক আছে, শুদ্ধ বাংলায় বললে হচ্ছে দিয়াশিলা। তো চলো এখানে হচ্ছে দিয়াশিলার কাঠি দিয়ে একটা চিত্র তৈরি করা হয়েছে। দেখো প্রথম চিত্রটা যদি আমরা খেয়াল করি, প্রথম চিত্রটা দেখো একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে, তাই না? একটা ত্রিভুজ তৈরি করতে কয়টা কাঠি লাগে জানো? দেখো তো 3টে কাঠি লাগছে, তাই না? একটা, দুইটা, তিনটা। 2 নাম্বারটায় হচ্ছে 5টা কাঠি লাগছে, 3 নাম্বারটায় হচ্ছে এক্সট্রা করে 2টা 7টা কাঠি লাগছে। চিত্রটা কিভাবে আছে চিত্রটা দেখবো পরে। ক নম্বরে বলছে আমাদের চতুর্থ চিত্রে দিয়াশিলের কাঠির সংখ্যা বের করো। ঠিক আছে, আমাদের প্রথমে হচ্ছে 3টে কাঠির সংখ্যা দেওয়া ছিল। তো দেখো চতুর্থ চিত্রটা সেটা কিরকম হবে দেখো, খেয়াল করি চলো। ক নাম্বার ম্যাথটা ছিল আমাদের, প্রথম চিত্রটা কি? শুধু একটা ত্রিভুজ দিয়ে প্রথম চিত্রটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রটা আমাদের কিরকম ছিল দেখো তো, জাস্ট এই যে 2টা এক্সট্রা দাগ দিলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্রটা, যেখানে কয়টা কাঠি ইউজ করছি আমরা? 5টা কাঠি। তৃতীয় কাঠিতে কি ছিল আমাদের? 7টা। শুধু এক্সট্রা এখানে আরেকটা দাগ বাড়াই দিছি, এই যে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের তৃতীয় চিত্রটা। দেখো তৃতীয় চিত্র এখানে যখন 1 2 3 4 5 6 7টা কাঠি ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টা কাঠি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এরপরে চতুর্থ কাঠিটা কিরকম হবে? সেম ভাবে জাস্ট উপরে আরেকটা উঠাই দিলাম। চতুর্থ কাঠিটা কিরকম হবে? এই যে এরকম হবে চতুর্থ কাঠিটা, জাস্ট একটা ইয়ে উপরে উঠে যাবে। সেই ক্ষেত্রে সংখ্যা কয়টা হবে? সংখ্যা হবে হচ্ছে, কাঠির সংখ্যা হবে হচ্ছে 9টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ছিল 3 নাম্বার পর্যন্ত, 8টা 9টা। তাইলে চতুর্থ চিত্রের দিয়াশিলার কাঠির সংখ্যা আমরা বের করলাম কয়টা? 9টা। তাহলে আমরা লিখি চতুর্থ চিত্রটি অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার আমরা কি লিখবো? চতুর্থ। এভাবে লিখে দেবো চতুর্থ। তাহলে চিত্র হতে আমরা কি পাই? চিত্র হতে পাই কাঠির সংখ্যা কয়টা? কাঠির সংখ্যা হলো 9টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা ছিল হচ্ছে আমাদের ক নাম্বার, যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টা হবে। জাস্ট আমরা কি করছি, এখান থেকে একটা আর এদিক থেকে একটা কাঠি বাড়াচ্ছি। 3 নাম্বার পর্যন্ত আমাদের 7টা ছিল, পরে হচ্ছে আমাদের 9টা হয়েছে। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 9টা। এরপরে দেখবো হচ্ছে খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার ম্যাথটার মধ্যে কি বলছে খেয়াল করো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। মানে একটু ব্যাখ্যা করে লিখতে হবে, বাট ম্যাথটা অনেক মজা। দেখো আমরা কি পাইছি, যে প্রথম চিত্রে হচ্ছে আমাদের কাঠির সংখ্যা যথাক্রমে 3টা, দ্বিতীয় চিত্রে হচ্ছে 5টা, তৃতীয় চিত্রে হচ্ছে 7টা, চতুর্থ চিত্রে আমরা কয়টা পাইছি? 9টা পাইছি, তাই না? আমরা কি লিখি যে চিত্র হতে আমরা পাই, চিত্র হতে পাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? কাঠির সংখ্যা যথাক্রমে 3 5 7, তাই না? আমরা এটা পাইছি না? প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 3, পরের চিত্রে হচ্ছে 5, তারপরের চিত্রে হচ্ছে 7টা। এখন খেয়াল করো
আমাদের প্রত্যেকটা কাঠির সংখ্যা দেখো তো, পার্থক্য দেখো, পার্থক্যগুলো আমরা কত পাই খেয়াল করো তো। 3 থেকে 5 বেশি হয়েছে, কতটুকু পার্থক্য? 2। আবার 5 থেকে 7 আমাদের কতটুকু বাড়ছে? 2 করে। ঠিক আছে, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা আমাদের কত করে বৃদ্ধি পেয়েছে? 2 করে। দেখো 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 হয়, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। তারপরে আমরা কাঠিগুলোর মধ্যে পার্থক্য কত পাইলাম? 2 করে। ঠিক আছে, তাইলে প্রতিবার সংখ্যাদের পার্থক্য কত হবে? 2 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি না যে প্রতিবার কাঠির সংখ্যা দুই করে বৃদ্ধি পাবে, 2 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটার পরবর্তী কাঠিটা লিখতে পারি না? অতএব পরবর্তী কাঠির সংখ্যা হবে কত? 7 যোগ 2 কয়টা হবে? সমান সমান 9টি। এখন খেয়াল করো তো, আমাদের মনে আছে আমরা ক নাম্বারে এই যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করছিলাম, সেখানে আমাদের কয়টা ছিল? 9টা হয়েছিল, তাই না? কয়টা হয়েছিল আমাদের? 9টা। ঠিক আছে, আমরা সেম ভাবে দেখো খ নাম্বার ম্যাথে আমরা পরবর্তী কাঠির সংখ্যা বের করতে যে কয়টা পেয়েছি? 9টাই পাইছি। এখন আমরা এই লেখাটাকে একটা বীজগাণিতিক প্যাটার্নে নিয়ে আসবো, মানে একটা রাশিতে তৈরি করব, যাতে আমাদের যত বড় নাম্বারই বলুক না কেন আমরা হচ্ছে সেটা বের করতে পারি। দেখো আমি রাশিটাকে কিভাবে লিখতে পারি, যে প্যাটার্নটার বীজগণিতিক রাশি যদি আমি এভাবে লিখি, প্যাটার্নটির বীজগাণিতিক রাশিটা কিভাবে লিখতে পারি আমি? যদি 2 ক যোগ 1 লিখি, তাহলে কি আমাদের অ্যান্সারটা মিলে? একটু বলো তো আমাকে। ঠিক আছে, লিখলাম বীজগণিতিক রাশি হচ্ছে এইটা। এখন এই যে আমরা কটা লিখছি না, এই কর জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন মান বসাবো। আমরা এটা হচ্ছে 2n প্লাস 1 ও লিখতে পারতাম, যেহেতু আমরা বাংলায় করতেছি পুরোটাই হচ্ছে আমি কি করলাম, বাংলায় লিখতেছি 2 ক যোগ 1। ঠিক আছে, এখন এই যে রাশিটা লিখলাম, এই রাশিটা যদি আমরা ক এর মান 4 বসাই, দেখো রাশিতে যদি ক এর মান 4 হয়, রাশিতে ক ইকুয়াল টু 4 হলে কি হয় দেখো তো, 2 ইন্টু 4 যোগ হচ্ছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 হচ্ছে কত? 9। তাহলে আমাদের মিললো কি? তাহলে আমরা প্যাটার্নটা বীজগণিতিক রাশি লিখতে পারি কি? এইটা। তার মানে কি আমরা এই যে জিনিসটা লিখলাম, এটার মধ্যে হচ্ছে যদি আমরা যে কোনো মান বসাই না কেন আমরা হচ্ছে বের করতে পারবো। চতুর্থ বলুক, পঞ্চম বলুক, ষষ্ঠ বলুক, দেখো আমাদের গ নাম্বারে এই রাশিটা দিয়ে হচ্ছে আমাদের কাজ আছে। ঠিক আছে, আমি তো এটা হচ্ছে খ নাম্বার থেকে লিখে রাখি, এটা দিয়ে হচ্ছে আমাদের ক নম্বরে কাজ আছে। ঠিক আছে, এখন তোমরা খ নম্বরটা আরেকবার পুরোটা খেয়াল করো। প্রথম হচ্ছে আমরা প্রত্যেকটা চিত্রের পার্থক্য বের করছি, 3, 5, 7 করে 2 করে বৃদ্ধি পাইছে, তারপরে পরেরটার ক্ষেত্রে কি হবে? 2 করে বৃদ্ধি পাবে। এই প্যাটার্নটাকে হচ্ছে আমরা একটা বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 2 ক যোগ 1। এখানে ক হচ্ছে কি হবে, যতটুকু কাঠির সংখ্যা বের করতে বলবে সেটাই হবে হচ্ছে আমাদের কতে বসাতে হবে। এরপর হচ্ছে আমরা গ নাম্বারটা লিখবো। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। গ নাম্বারটা আমাদের কি বলছে, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশিলার কাঠি প্রয়োজন হবে। তোমরা গ নাম্বারে চাইলে চিত্র আঁকতে পারো। ঠিক আছে, আমি ফার্স্ট থেকে শুরু করে দেখাইলাম। প্রথমটা 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার।
ঠিক আছে, আমরা এই প্যাটার্নটার প্রথমটা কত পেয়েছিলাম? 3 পাইছিলাম, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 5, 7, 4 নাম্বারটা হচ্ছে 9। উক্ত প্যাটার্নটার বীজগণিতিক রাশি কি বলতো? বীজগণিতিক রাশিটা আমরা কি বলছিলাম? 2ক যোগ হচ্ছে 1। তার মানে এখানে হচ্ছে আমরা ক এর মান যতই বসাই না কেন বা যত বসাই না কেন আমরা হচ্ছে পরের সব কাঠিগুলা বের করতে পারবো। তো আমাদের বলছে শততম প্যাটার্ন। শততম প্যাটার্ন মানে কি? 100টা প্যাটার্ন। তাহলে শততম প্যাটার্ন তৈরি করতে আমাদের কাঠির প্রয়োজন হবে কত দেখো তো? শততম প্যাটার্ন তৈরি করতে কাঠি প্রয়োজন হবে কয়টা দেখো তো? কাঠি প্রয়োজন হবে কয়টা? শুধু এই যে কটা, এই কয়ের জায়গায় কি বসাবো? 100 বসাবো। কত হইলো? 201টা, তাই না? তাইলে আমাদের শততম প্যাটার্ন তৈরি করতে কয়টা কাঠির প্রয়োজন হবে? 201টা কাঠির প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের প্যাটার্নের ক, খ এবং গ নাম্বার ম্যাথটা। আমি তোমরা সিরিয়ালি হচ্ছে তিনটা একসাথে করবা। আর হচ্ছে শুধু আমাদের কি কাজ? শুধু এই যে বীজগণিতিক রাশিটা নিয়ে, এটা নিয়ে হচ্ছে আমাদের কাজটা, আর কিছু না। তাহলে শততম কাঠি তৈরি করতে আমাদের দিয়েছিলাম প্রয়োজন হচ্ছে 201টা। বাসায় আবার কি বলতে করে দিয়েছিল যে কাঠি বানানো লাভ হয়, বুঝছো? তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্যাটার্নের অঙ্কগুলো। আমরা সামনে হচ্ছে আরো অঙ্কগুলো দেখবো। আর আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।